সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইহুদিবাদী শত্রু ভয়ানক ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি খামেনির। এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল। নুরুল হুদাকে গ্রেপ্তার ঘিরে বিশৃঙ্খলা ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। লালমনিরহাটের নবীজিকে কটূক্তি করায় বাবা ছেলে আটক। ঢাকা থেকে সাবেক এমপি তুহিন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে জঘন্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে এবং সেই শাস্তি ইতিমধ্যেই দেওয়া হচ্ছে এখনই। পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি প্রভাবশালী ছবি, পেছনে জ্বলন্ত ভবন, সামনে আগুনে পুড়তে থাকা খুলিতে আঁকা ডেভিডের তারকা। গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে ইসরায়েল। তারপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। জবাবে তেহরান ও তেলাবিব লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। চলমান এই সংঘাতে ইতিমধ্যে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের নতুন মোড় নেয় শনিবার, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান থেকে একযোগে হামলা চালানো হয় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে, ফোরদা, নাতানজু ও ইস্পাহানে। হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, আমাদের সফল আঘাতে শত্রুর পারমাণবিক ক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। ওয়াশিংটনের এই হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তিনটি পারমাণবিক স্থাপনায় এই হামলা আন্তর্জাতিক আইনের পরিস্থিতি, যা পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত চুক্তি NPT স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েল ও ইরান যুক্তরাষ্ট্র তিন পক্ষের সরাসরি সংঘাতে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। সাবেক সিইসি AKM নুরুল হুদাকে গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন আরেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, বসুন্ধরায় আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেপ্তার করেনি। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘণ্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে, পরে তা সংশোধন করে 40%-এর কথা বলে, যেই কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। এই মামলার অতীতের জাতীয় নির্বাচন দায়িত্বে থাকা সিইসি AKM নুরুল হুদা ও এই 3 নির্বাচনের জয়লাভ করা স্বৈরাচার শেখ হাসিনার নামেও করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিলেন। আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেপ্তারকে কেন্দ্র করে মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। রবিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে বলা হয়, আজ 22 জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় মব কর্তৃক সৃষ্টি বিশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ।
মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় জনতার হাতে আটক হন নুরুল হুদা। তাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। এদিন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, তাকে ডিবিতে এনে প্রাথমিক চেক আপ করেছি, তার শারীরিক অবস্থা সুস্থ আছে। এদিকে রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানার প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ সেই ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি। দলের নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই আবেদন জমা দেন। লালমনিরহাটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় বাবা ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। রোববার ২২ জুন দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পৌর এলাকার গোশালাবাজার হানিফ পাগলা মোড়ে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন লালমনিরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের নবীনটারি এলাকার পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিশুচন্দ্র শীল। স্থানীয়রা জানান, এরা বাবা ছেলে মিলে প্রায় নবীজিকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন। তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১টি বিয়ে করেছেন, ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করে যৌন নির্যাতন চালিয়েছেন। তারা আরও বলেন, শিবলিঙ্গ ধোয়া পানি দিয়ে কাবা শরীফ ধ্বংস হবে। এলাকার এক ব্যক্তি চুল কাটতে গেলে তাকে এসব কথা বললে সে পাশের মসজিদে গিয়ে মুসলিমদের এসব কথা বললে সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক করে থানার পুলিশের হাতে সোপর্দ করেন। সদর থানায় নেওয়ার পরে স্থানীয় মুসলিমরা সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উত্তাল হয়ে পড়ে সদর থানা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি নূর নবী জানান, পৌর এলাকার গোশালাবাজার হানিফ পাগলা মোড়ে সেলুন ব্যবসায়ীর বাবা ছেলে নবীজিকে নিয়ে কটূক্তি করায় স্থানীয় জনগণ তাদের আটক করে থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং শ্রেণীবিদ্বেষের মামলায় রুজু প্রক্রিয়াধীন। সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপরাধ ও তদন্ত বিভাগ ডিবি। সোমবার ২৩ জুন রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ২২ জুন জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। রাজধানীর মণিপুর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রাতে মণিপুরি পাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করেছে ডিবি। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তুহিন ঢাকা ২৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যদিও সেখানে গতবারের সংসদ আসলামুন হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিনের, তবে সেটাও হয়নি। এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেত্রী। পরে সাবিনা আক্তার তুহিন ফেসবুকে লেখেন, আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাসায় থাকব। আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই, পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন, এর জন্য ধন্যবাদ। আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই, তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত। আমি বর্তমান রাজনীতিতে বেমানান, আমি এত তাবেদারি করতে পারবো না।